কালকে রাত্রিতে আমি স্বপ্ন যোগে দেখলাম আমার স্বামী সারা জীবন ধরে মদ খেয়ে 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 জীবন চলে গেল, সে তো আপন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তবে হুজুর গো, আমি রাত্রি বেলাতে আজকে স্বপ্ন আমি দেখলাম আমার স্বামী জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। কারণটা কি একটু বলুন না কেন? ওই সমাজে ওই আল্লাহওয়ালা কিছুক্ষণ পরে মেয়েটির দিকে তাকিয়ে বলতে লেগে গেল, বলে শোনো রে রমণী, তোমার স্বামী সারা জীবন মদ খেয়েছে এটাই ঠিক, তবে মৃত্যুর 2-1 দিন আগে এমন একটি মেয়েকে কোরআন শরীফ কেনার জন্য 200 টাকা দান করেছে। ওই দানের ওয়াসিলাতে আল্লাহ তারে জান্নাতি করে দিয়েছে। জোরে হবে না? ঘুম আসছে ভাই? যদি ঘুম আসে তো বলে ধরে আছে, বুঝলেন? আগেকার লোকেই বলুক, যেমন বলে না একটা মেয়ে ছেলে নতুন বিয়ে করেছে, বুঝলেন, শ্বশুর বাড়ি আসার পর যদি শ্বশুর শাশুড়ি নতুন বউকে কিছু বলে তো জোরে জোরে কাঁদতে পারবে? বাড়িতে কোন দিবে মানে কাঁদার মানে ভাবে নাকি কাঁদবো কি করে জোরে। নতুন বউ তো একদিন করেছে কি বললেন, কলসি কবরে দিয়েছে। আগেকার যুগে তো কলসি নিয়ে পানি আনতে যেত, এখন ঘর ঘর এখন বললেন মোটর হয়ে গেছে। তো ওই বুঝলেন মেয়েটি গ্রামের বাইরে একটা গাছের তলাতে, গাছের পাশেই মানে একটা টিউবওয়েল ছিল। সুবহানাল্লাহ। এই বাপজি আমার তার বাপকে কত ভালোবাসেন। তার বাপ ইহ জগৎ থেকে পর জগতে গমন করে গেছেন, তার পিতার জন্য 500 টাকা দিল। আল্লাহ তাবারক তাআলা তার আব্বাকে যাতে জান্নাতবাসী করে, জোরে সকলে বলেন আমিন। তবে বাপজির আমার প্রকৃত সত্যই আমি ছোট্ট করে আপনাদেরকে মায়ের একটা ঘটনা বলেই আমি ইতিয়ে সমাপ্তি করব। তবে বলছিলাম ওটাই, ওই মেয়েটি বুঝলেন নতুন বউ কলসি নিয়ে গেছে পানি আনতে, তো কলসিটাকে এক সাইডে ধুইয়া বুঝলেন খুব কাঁদে, খুব বসে বসে কাঁদে, হাও মাও করে মা বাপের বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে, মানে যেদিকে বাড়ি হবে বাপ মার সেদিকে খুব তাকিয়ে তাকিয়ে কাঁদছে। তো আর একটা মেয়ে ছেলে পানি আনতে এসছে, বুঝলেন, তো ওর কাঁদা দেখে ও কলসি রেখে ওর পাশে বসে ও লাগলো কাঁদতে। আর একটা মেয়ে ছেলে এসে পানি আনতে, তো ওদের দুজনের কাঁদা দেখে ও সাইডে কলসি রেখে ও বসে বসে লাগলো কাঁদা। মানে কেউ কাউকে শুধ হয় না, খালি কেঁদেই যাচ্ছে, বুঝলেন। হ্যাঁ, যে আসছে কলসি রাখে আর কেঁদে যায়। 2-10টা যখন হয়ে গেছে, বুঝলেন, তো ওই দিক দিয়ে একটা বুড়া বুঝলেন সাইকেল নিয়ে যাচ্ছিল। তো সাইকেল নিয়ে যেতে বুড়া সাইকেল থেকে নেমে মনে মনে চিন্তা করছে, হায় রে, এতটি মেয়ে ছেলে বসে বসে এখানে কাঁদছে কিসের লেগে, একটু সুধাই দেখি। তো পেচকারাকে বলছে, এই তোরা সব কাঁদছি কেন? বলছে আমি কিছু জানি না, ওই আগে বলেই জানি। ওকে যদি বলছে তোরা কাঁদছি কেন, আমি কিছু জানি না, ওই আগে বলেই জানি। তো বুঝলেন এখানকার যা অবস্থা হয়েছে, মৌলভী সাহেব আমরা কি বলবো, আগের লোকে তো সুবহানাল্লাহ পড়েই গেছে, তাই না? ওই আগে বলাই যারা বলবে তো বলাই, আর আমরা পিচকার লোক, আমরা জিদে জিদে ধরে আছি, আমরা দরুদ পড়বো না চলে যতই বলবি বলুক, আর আমরা সুবহানাল্লাহ পড়বো না। যেমন এক বুড়া বুঝলেন বাজার মাঠ থেকে কাজকর্ম করে এসে বাড়ি এলো, আর বাড়ি আসার পরে আর ওর স্ত্রী তার বুড়িকে বলছে দুটো খাবার দিস তো। তো বুড়ি রেগে বলছে, ধুর, যা খাবার টাবার ছিল সব তো তোমাকে মাঠে দিয়ে পাঠিয়ে দিয়েছে, আবার এখানে করছো বাড়ি দিয়েছে, তো যা কাজ কর, রুটি তৈরি কর। তো বুড়ি বুঝলেন গিনতি করে মাত্র 5 খান রুটি তৈরি করেছে। কখন বললাম? 5 খান। এই 5টা রুটি তৈরি করার পর ওই বুড়ি বুঝলেন তার বুড়াকে দিচ্ছে 2 খানটা, আর বুড়ি দিচ্ছে 3 খানটা। আচ্ছা, বুড়া রাগ হবে না? এমনিতে তো বুড়া মানুষের রাগ খুব হয়। ভালো যদি বয়স্ক লোককে, ভালো লোককে যদি 2-3টা কথা বলা হয় তো দেখবেন কত রাগ হবে, কি এইটা বেটা যা পাবে মেরেই দিয়ে যাবে। তো বুড়া ওই সমাতে 5 তো যায়, এই বুড়ি তোর মাজাটি এমন করে মার মারবো, তোর মাজাটা ভেঙে দিব। মাঠ থেকে কাজ করে এসে তোকে রুটি করতে বললাম, দাবাকে দিছি 2 খান, তুই 3 খান ডালিছি। বুড়ি বলছে, ওই তুমি মাঠে কাজ করলে তো কি হলো, আমি বাড়িতে কাজ করেছি, আমি 3 খান নিব, তুমি 2 খান লাও। বুড়া বলছে আমি 3 খান নিব, তুমি 2 খান লাও। এমনি করতে করতে তারা জিদাজিদি শুরু হয়ে গেল, বুঝলে। এই জিদাজিদি করতে করতে এমন সমাতে বুড়ি বলছে এক কাজ কর, বলে কি,
বলে আগে যে কথা বলবে তার একখানটা রুটি কমবে। তো বুড়া বলছে তাই হলো না, তাই ঘরের বুঝলেন পিছখানটা রুটি রেখে দিয়ে বুড়া এক কোনায় আর বুড়ি এক কোনায়। তো বুড়া মনে মনে চিন্তা করছে, বুড়ি তুই যদি কথা না বলিস আমিও বলবো না, কিন্তু রুটি কমতে দেবো না। বুড়িও মনে মনে চিন্তা করে কি, বুড়া তুমি যদি কথা না বলো আমি বলবো না, আমি 3 ঘন্টাই রুটি নেবো। এমনি করে আর দেখা দেখি করে একবার রুটি দেখে আর বুড়া বুড়িকে দেখে করতে করতে ভোকে খালি পেট খালি হাওড়া দিলে হাওড়া দিলে করে যাই, শটে বলে দিয়েছি বুঝলেন। এমনকি ওই বুড়া বুড়ি একটা অভ্যাস ছিল, প্রত্যেকদিন ফজরের আজানের সময়তে পাড়া পড়শির লোককে চেতন করে দিত চেঁচিয়ে, কিন্তু সেই দিন আর তোলাই না, বেলা 8টা বেজে গেল। তো পাড়ার লোক বলছে হাই রে বুড়া বুড়ি যে প্রত্যেকদিন তোলাই, আজকাল তোলাই না, তাহলে হয়তো বুড়া বুড়ি মরে গেছে নাকি, আর ভাববেই হয়তো মরে গেছে। তো কেউ কেউ বলছে এক কাজ কর, ভিতরে গিয়ে দেখ তো বুড়া বুড়ি মরে আছে না বেঁচে আছে। তো বুড়া বলছে ব্যাপার খুব খারাপ, যদি চোখ খোলা দেখতে পাই তো শরীরে হাত দিবা, শরীরে হাত দিলেই তো কথা বলতেই হবে, কথা বললেই তো একটা রুটি কমে যাবে। তো বুড়ার চোখ কেমনি করে বন্ধ করলে আছে বুঝলে। তো বুড়ি বলছে ও তুমি পারলে তো আমি পারবো না, আমিও চোখ বন্ধ করবো, কিন্তু রুটি কমতে দিব না। ও চোখ বন্ধ করেছে, ভিতরে ঢুকে দেখছে তো দুইটা চোখ বন্ধ, বলছে নাকে হাত দিয়ে নিঃশ্বাস পড়ছে না, বেঁচে আছে দেখতে। তো বুড়া নিঃশ্বাস বন্ধ করে পুরো বসে আছে বুঝলেন, হাত দিয়ে নিঃশ্বাস পড়ে না, বুড়া মরে গেছে। বলছে বুড়িকেও দেখ, তো বুড়িকে দিতে বড় নিঃশ্বাস বন্ধ করে দিয়ে পুরো চুপচাপ বসে আছে। এমন কি এলান হলো কি বুড়া বুড়ি মারা গেছে, জোহরের নামাজ পড়ে মাটি হবে, কিন্তু ভাই মরেনি, জীবিতই আছে। কেমন জিদ দেখেলেন। তো বুড়া বলছে কি, বুড়ি মনে মনে বলছে বুড়ি যাই যাবো কবর কিনা আমি রুটি কমতে দিব না। বুড়িও বলে কি বুড়া চলো যাই যাবো কবর, কিন্তু রুটি কমতে দিব না। এ বুড়া বুড়ি কবর খুদা হলো, বাঁশ কাটা হলো, কাফন লিয়ে আসা হলো, গোসল দিতে নিয়ে যাচ্ছে, তাও বলছে যাই যাবো কবর, কিন্তু রুটি কমতে দিব না। এদিকে দেখে কাফন টাফন পরে কবরস্থানে নিয়ে যাওয়ার পর কেউ কেউ বলছে আরে বুড়াকে আগে দিবি না বুড়িকে দিবি, তো কেউ কেউ বলছে আরে মেয়ে মানুষটাকে পরে দিস, বুড়াটাকেই আগে দি। তো বুড়া বলছে মনে মনে কি বুড়ি তুই থাকবি এবার আমি যাব, কিন্তু যাই যাব কবরের নিচে কিনা আমি রুটি কমতে দিব না। তাও বুঝে রুটি কমতে দিবই না। কবরে যখন নামালছে বুঝলেন, তো প্রত্যেকটা মানুষের দেখবেন মুখের কাপড়টা খুলে কাবার দিকে ঘোরাই ঘোরাই না, একটু ঘুরিয়ে দেয়। তো মুখের কাপড়টা খোলার পর ঘোরাতে যাবে, ওই সময়তে মনে মনে চিন্তা করছে বুড়া কি বুড়ি এবার যদি বাস চাপাই তার কোনো উপায় নাই, শেষ। কিন্তু সুযোগ হচ্ছে আমার এটাই। আচ্ছা হঠাৎ করে যদি কোনো একটা মরা মানুষ কথা বলে তো লোক থাকবে, থাকবে জি। ওই সময়তে বুড়া হচ্ছে বুড়ি তুই 3টাই লিস আমাকে 2টাই দিস। তো ওপরে যে 3 জনা ছিল বুঝলেন, ওরা খালি ছুটি পড়ে যায় বুঝলেন, আর এরা যে নিচে 2 না ছিল এরা উঠি মার ছুট। তো জিতে জিতে বুড়া বুড়ি কবরে গেল, গেল না গেল না। তো ভাই জিদ ধরে থেকে কোনো লাভ হবে না, ওই যে আমরা পিছে জিদে জিদে ধরে আছি কি বলে পচে পড়ু যে আমরা কি করবো, ওই রকম জিদ না ধরে থেকে পরিবর্তন হন, আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন, কি কবরে কি আমার কি অবস্থাটা হবে। আমি জোরহাত করব, অনুরোধ করে বলবো ভাই যতই জীবনী কাহিনী আমরা শুনি না কেন আমাদের আসল হচ্ছে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। দিগল কান্দি থেকে সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছেন ভাই আমার, আল্লাহ তাবারক তাআলা তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। যদি সকলে বলুন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। কাসিমউদ্দিন সাহিব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা ওনাদের দানকে কবুল করে নিয়ে তাদের বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রাজকাতে যাতে বরকত দেয়, এবং তাদের খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়। একবার জোরে সোরে দরুদ পাক পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার মা বোনেরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে আপন চলে গেলেন। ওই জ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। সমস্ত মদিনার লোকেরা একে একে নবীর কাছে এসে হাজির হয়ে গেল। বিশ্বের নবীর নিকটে বসে বসে বিশ্বের নবীর মুখের দিকে তারা চেয়ে চেয়ে দেখতে লাগলো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে নবী মুস্তাফার মুখের দিকে তাকিয়ে দেখে। এমনকি হযরতে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার বাম সাইডে বসেছিলেন। এমন সমাতে নবীর প্রতি একটি সূরা নাজিল হয়ে গেল। যেই সূরাটার নাম হলো সূরা নাসর। আর যেমনি নাজিল হয়ে গেল, হযরতে আবু বকর সিদ্দিক বাপজিরা আমার ওই সূরাটার ব্যাখ্যা মানে করার পরে এমন কি আবু বকর সিদ্দিক উঠে আপন চলে গেলেন একটি নিরালা জায়গাতে। হযরতে আবু বকর সিদ্দিক বাবা কাঁদতেছিলেন, তার 2 চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সমাজে দয়ার নবী মুস্তাফা আমার বললেন, ও মদিনার লোকেরা শোনো গো, তোমরা যে আমার নিকটে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে বসে বসে আমার চেহারার দিকে দেখতে আছো, আমার মুখের দিকে চেয়ে আছো, তবে তোমাদেরকে কি ভোগ পিয়াসা লাগে না? তোমাদেরকে কি কাজ কর্ম করার ইচ্ছা হয় না? সমস্ত লোকেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পবিত্র চেহারা দেখতে গেলে আমাদের ভোগ পিয়াস দুটোই একসঙ্গে মিটে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাজ কর্ম করার ইচ্ছা হয় না। দয়ার নবী মুস্তাফা আমার সমস্ত ওই মদিনার লোকদেরকে নিয়ে মসজিদে নববীতে বসেছিলেন। এমন সময়তে কয়েকজন নওজওয়ানেরা আবু বকর সিদ্দিকের কাছে এসে হাজির হয়ে গেল। তারা জিজ্ঞাসা করতেছে, হে আবু বকর, বলো কেন তুমি এইভাবে নিরালা জায়গায় বসে বসে কান্না করো? তোমার কান্নার কারণটা কি বলো? হযরতে আবু বকর সিদ্দিক বাবা কথা বললেন না। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলেন, তবু কোনো কথা বললেন না। তৃতীয়বারে জিজ্ঞাসা করলেন, তখন হযরতে আবু বকর বললেন, শোনো মদিনার নওজওয়ানেরা, যেই নবী মুস্তাফাকে তোমরা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে এইভাবে দেখতে আছো, তোমরা যে নবী নবী করতেছো, ওই নবী মুস্তাফা কয়েকদিন পরে বিদায় নিয়ে চলে যাবে, আর নবীর সঙ্গে সাক্ষাৎ হবে না, নবীর সঙ্গে কোনোদিন আলাপ আলোচনা হবে না। আবু বকর সিদ্দিক এত কাঁদে, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেল। ওই নওজওয়ানেরা নবী মুস্তাফার নিকটে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আবু বকর যেই কথাটা বললেন ওটা সত্য কিনা বলো। দয়ার নবী আমার সমস্ত মসজিদে নববীতে যারা হাজির ছিল তাদের দিকে তাকে নবী আমার বললেন, আমার আবু বকর সিদ্দিক যেই কথাটা বলেছেন ওটাই সত্য গো। আমি কয়েকদিন পরে তোমাদের নিকট থেকে আমি বিদায় নিয়ে চলে যাব গো। নবী আমার যেমনি এই কথাটি বললেন, সমস্ত মসজিদে নববীর লোকেরা এত কেঁদেছিল, মনে হচ্ছে কি মসজিদে নববীতে এই মুহূর্তে কিয়ামত হয়ে যাবে। দয়ার নবী বলে, ও আমার মদিনার লোকেরা, আর কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। তোমাদের কান্না দেখে গো আমার কলেজা খানা চোর হয়ে যায়। দয়ার নবী মুস্তাফাকে আর কোনোদিন দেখতে পাবে না বলে তারা ওয়াজার নয়নে কান্না করে। ও আমার ভাইয়েরা, বাপজিরা, মা বোনেরা আমার, যদি কাউরির বাপ কিংবা মা
অসুস্থ হয়ে পড়ে যায়, আর ডাক্তারে যদি বলে দেয় যে তোমার মায়ের আয়ু আর মাত্র 2 দিন, তখন ওই ছেলে মেয়েরা কিংবা আত্মীয় স্বজনেরা যখন শুনতে পাবে, ওই মায়ের কাছে গিয়ে বেটিরা বেটারা আপন বাবাকে ডেকে বেঁধে বলবে, মা গো, ও গো আমার গর্ভধারিণী মা, মা আর কোনোদিন তোমাকে পাবো না, মা আর কোনোদিন মা বলে ডাকতে পাবো না। ছেলে মেয়েরা সবাই কাঁদবে। বিশ্বের নবীর প্রতি তারা এত মহব্বত রেখেছিল, তারা নবীর জন্য কেঁদে যায়। দয়ার নবী মুস্তাফাকে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক আপন হুজরা খানাতে চলে গেলেন। দয়ার নবী আমার শুয়ে আছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে কান্না করেন, বিশ্বের নবীর বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে কান্না করেন। দয়ার নবীজি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক করে বললেন, ও বেটি ফাতেমা, তবে একটু তুমি আমার নিকটে এসো গো, তুমি আর কেঁদো না, আমি সব কিছু বরদাস্ত করতে পারি রে মা, তবে তোমার চোখের কান্নাটাই আমি বরদাস্ত করতে পারি না। বিশ্বের নবীর বেটি ফাতেমা দয়ার নবী মুস্তাফার মুখের কাছে কানটা নিয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও বেটি ফাতেমা, আর কেঁদো না, চোখের পানি বন্ধ করো। এখন ফাতেমার কানের মধ্যে যেমনি একটি কথা বলে দিলেন, ফাতেমা আরো জোর কাঁদতে আরম্ভ করে দিলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও গো বেটি ফাতেমা, তোমার আব্বা এমন কি কথা বললেন তাতে আরো কাঁদতেছো? ফাতেমা একবার বলো। ফাতেমার মুখ দিয়ে কথা বেরায় না, চুপ করে আছে। ফাতেমার কান্না দেখে নবী আমার দ্বিতীয়বারে ডাকলেন। ডাকার পরে নবী ফাতেমার কানে কানে এমন একটি কথা বলে দিলেন, ফাতেমার চোখের পানি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। দয়ার নবী আমার যেমনি কথা বললেন, ফাতেমার চোখের পানি বন্ধ হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ফাতেমা, একবার বলো না কেন, তোমার আব্বা এমন কি কথা বললেন তাতে তোমার মুখের হাসি কানা বন্ধ হয়ে গেল, তোমার মুখের মধ্যে মুস্কুরাহাট চলে গেল? বিশ্বের নবীর বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা সিদ্দিকার দিকে লক্ষ্য করে বললেন, ওগো মা গো, আমার আব্বা সর্বপ্রথম এই কথাটাই নবী আমার ফাতেমাকে বলেছিলেন, ও ফাতেমা, তুমি বাপ হারা এতিম হয়ে যাবে, আর কোনোদিন দেখতে পাবে না। দ্বিতীয়বারে নবী আমার ফাতেমাকে বলেছিলেন, ওগো ফাতেমা, তোমার 6 মাস পরে তোমার মৃত্যু হয়ে যাবে, আমার সমস্ত লোকের আগে তোমার সঙ্গে আমার দেখা হবে। জোরে বলুন। ও ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে দাঁড়িয়ে কান্না করেন। বিশ্বের নবীর মৃত্যুর খবরটা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেল। দয়ার নবী মুস্তাফা আমার ইন্তেকাল করে গেছেন, এখনো খবর পাওয়ার পরে বেলাল হাওমাও করে কাঁদতে লেগে গেলেন। হযরতে বেলালের চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে বেলাল বলতেছেন, আল্লাহ গো, আমি যেই নবীর কাছে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবী করেছি, ওই নবীকে আর কোনোদিন পাবো না, নবীকে আর কোনোদিন দেখতে পাবো না, নবীর সঙ্গে চলাফেরা আর হবে না, আমি একা একা হয়ে গেলাম। হযরতে বেলাল এইভাবে কাঁদতেছিলেন। ওইদিকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যেমনি চলে গেল, বিশ্বের নবীর
হযরতের ইন্তেকালের কথাটা ওই সমাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে তলোয়ার খানাকে তুলে নিয়ে রাস্তার মধ্যে আপন দাঁড়িয়ে গেলেন, তলোয়ার খানাকে তুলে নিলেন। আর ওমর চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, বলে কেউ যদি আমার বিশ্বের নবীর ইন্তেকালের কথা বলে দাও, আমার নবী ইন্তেকাল করেছে, তাকে তার গর্দনকে আমি ছাঁটাই করে দিব। যেই হযরতে ওমর বীর পালোয়ান ছিলেন, ওমর আপন চিৎকার করতে করতে রাস্তা ধরে চলে যান। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, হযরতে উসমান গনি একদিকে কান্না করেন, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে কান্না করেন। বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খবর পাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক কাঁদতে 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 আয়েশা সিদ্দিকার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফাকে একটি সাদা চাদর দিয়ে ঢেকে রেখেছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাপজিরা আমার, আপনাদের আমাদের মা বাপ যখন মরে যায় কিংবা আত্মীয়র মধ্যে কেউ যদি মারা যায়, আমরা ওই সমাজে কোনো একটি ভালো কাপড় দিয়ে তাকে কাপড় দিয়ে ঢেকে ঢুকে আমরা রেখে দিই, মুখটা উদাম করে রেখে দিই। যেই আসে সে আপন দেখে, একদিকে বেটি কাঁদে, একদিকে বেটা হাত ধরে পা ধরে কাঁদে, বেটিরা মুখ ধরে চুমু দিয়ে মা মা বলে চিৎকার করে কান্না করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কাঁদতে 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 বিশ্বের নবীর সিথানের কাছে বসে গেলেন। আরে আবু বকর সিদ্দিক নবীর প্রতি কত মহব্বত ভালোবাসা রেখেছিলেন। আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারেন না। হযরতে আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বদরের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে, উহুদের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আমি ছিলাম। তবে ইয়া রাসূলুল্লাহ, যেদিনকে আপনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাবেন, সেই দিন আপনি আমাকে বলেছিলেন, বলে হে আবু বকর, আমি মক্কা থেকে মদিনাতে হিজরত করে যাব, আর সেই দিন থেকে নিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি দরজাতে পুটুলি নিয়ে আপনার জন্য ইন্তজার করতে 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 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাইনি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিনকে আপনি বলেছিলেন আমি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাব, সেই দিন থেকে আমি 6 মাস ধরে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করেছিলাম। আমি 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে আমি কোনোদিন ঘুমাইনি। জোরে বলো, কেমন ছিলেন সাহাবী, কেমন নবীকে ভালোবাসতেন। তবে বাপজি ভাইরা আমার, মন ভরে স্থির ভরে আপনারা শ্রবণ করছেন। আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে নিয়ে যাওয়ার তৌফিক ইনায়াত করুক। জোরে সকলে বলুন আমিন। ভাই শুনুন, শোনার পর কিছু পরিবর্তন হন, আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন। মৃত্যু সকলকেই ডাকতে হবে, তাই কিনা?
যেই নবীর নওয়াসা। তাই আপন শায়ের বলে যে শায়ের আপন বিশ্বের নবী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবী মুস্তাফার নওয়াসা, এমন শায়ের আপন লেখক লিখেছে। আর আমাকেও সেই মাদ্রাসার একজন শিক্ষক তো বলেছেন, হুজুর ওইটা একটু পড়িয়েন। তাই আপনাদেরকে আমি পড়ে দিচ্ছি যে ইমামে হুসেনের হাত ধরে ধরে অঝর নয়নের সাক্ষী না কেঁদেছিলেন। তাই ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। ওই কারবালার ময়দান হতে কেউ ফিরে এলো না, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। দুধের শিশু আলী আসগার পানির লাগিয়া, দুধের শিশু আলী আসগার পানির লাগিয়া, ব্যাকুল হয়ে কাঁদে খায় রে কাতর হইয়া। জালি মেরা শহীদ কলো, জালি মেরা শহীদ কলো, পানি দিল না, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। কারবালায় আজ রক্ত লালে লাল হয়ে যায়, কারবালায় আজ রক্ত লালে লাল হয়ে যায়। তারি আগুন জলে বুঝে আমার কলে যায়। এ যদি পাপির জুলুমে এত, এ যদি পাপির জুলুমে এত সইতে পারি না, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। ইমাম হুসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, গোয়া বা চলে যেও না, গোয়া বা ছেড়ে যেও না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা, মা বোনেরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবী মুস্তাফার নওয়াজ, বিশ্বের নবীর ওই সিথানের নিকটে বসে বসে অঝর নয়নে কান্না করেন। নবী মুস্তাফার ওই মুখের কাপড়টাকে আবু বকর সিদ্দিক হটিয়ে নবী মুস্তাফার পেশানি কপালে চুম্বো লাগিয়ে দিলে। জোরে বলো। যেমন কি দেখো, কারি বাপ মা যদি মারা যায় তো ছেলে মেয়েরা দেখবেন কপালে মুখে চুম্মা লাগায়, লাগায় না? কি মা চলে গেলে আর কখনো পাবো না। বিশ্বের নবীকে হযরতে আবু বকর সিদ্দিক ওই সময়তেই নবী মুস্তাফার মুখের কাপড়টা হটিয়ে কপালে একটা চুম্বু দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ওই সময়তে চিন্তা করলেন, আমি যদি এখন কাঁদি তাহলে অন্যান্য সাহাবী তাদেরকে কাঁদাটা আমি বন্ধ করতে পারবো না। তো হযরতে আবু বকর সিদ্দিক নিজে কাঁদাটা বন্ধ করলেন, সকলকে বললেন, আর তোমরা কেঁদো না। নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে, তোমরা আর কেউ কেঁদো না, চুপ করো, চোখের পানিটা বন্ধ করো। এই মুসলমান, আজ বলো, আমাদের বাপ মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন যখন ইন্তেকাল করে,
আমরা ঘাড়ে নিয়ে যাই। মৃত্যু ব্যক্তিকে যখন কবরে নামানো হয় সেই সমাজে দেখবেন মৃত্যু ব্যক্তি এত কান্না করে, এত কান্না করে, এত চিৎকার করে কাঁদে, তার আত্মীয় স্বজন ছেলেদেরকে ডাকে কি তোমরাও আমার সঙ্গে এসো। ওই মৃত্যু ব্যক্তির কাঁদার আওয়াজটা যদি মানুষের কানে শোনার শক্তি দিত তাহলে হয়তো মানুষের কানের পর্দা ফেটে যেত। এত চিৎকার করে কাঁদে। এখন আমরা কিছু বুঝতে পারি না, যখন মরব চোখ বন্ধ করে কবরে যাব তখনই বুঝতে পারা যাবে। ওই ব্যক্তিকে কবরে যখন রাখানো হয়, বাঁশ যখন চাপানো হয়, তখন সেই ব্যক্তির জন্য পুরো একদম অন্ধকার হয়ে যায়, কেউ কারি নয়, কিছুই মনে থাকে না, একদম পুরো অন্ধকার। হে মুসলমান, যখন আমাদের দেশের মানুষকে কবরে নামা হয় তো নিচে কয়টা লোক থাকে? দুটো লোক। ওপরে কয়টা লোকে নামাই? তিনটা লোকে। মাথা, কোমর, পা ধরে তিনটা লোকে। কিন্তু বিশ্বের নবীকে কবরে যে নামানো হয়েছিল তো নিচে কতজন চেপে নেমেছিল আর কতজন সেখানে ছিল বলবো, শুনবেন? একটু হাত ছেড়ে তো দেখি, কে শুনবেন? হাত ছেড়ে দেখেন, ওরা কেউ ভয়ে ভয়ে হাত ছেড়ে থাকেন। দেখে 10 টাকা দেন তো, ইনশাল্লাহ বলে দেব। 10 টাকা দেন। এ দেখেন ইউটিউবাররা হাত ছেড়ে আছে কিন্তু দেবে না, বুঝলেন, গুপু গুপু লাগিয়ে দিয়েছে। 10 টাকা বেশি নয় মা বোনরা আমার, 5 টাকা 10 টাকা যদি হয় ইনশাল্লাহ দিয়ে দেন, শেষ। আর বেশি লম্বা চড়া নয়, এটাই আপনাদেরকে শাসা ফসা চাহা ভাই। এটা ধরেন আপনাদের কাছে ভাড়া টাড়া দিয়েছি ভাই, 10 টাকা খুব তাড়াতাড়ি দিবেন ইনশাল্লাহ। আপনাদের মাশাআল্লাহ আপনাদের দিল মোহাব্বত, আমি বলবো মোহাব্বতের সহিত আপনাদেরকে বাপজি, আমার ছেলে মেয়ের আত্মীয় মরে যদি যাই কাফন কিনতে আমাদেরকে বহুত টাকা লাগে, তবে আপনাদেরকে মোহাব্বতের সহিত চেয়েছি 10-20 টাকা শেষ। আপনার চায়ের দোকানে বসলেই 100-200 চলে যাবে। ভাই আমার মোহাব্বতের সহিত, ভাই হিসাবে, ছেলে হিসাবে 5 টাকাও যদি থাকে ইনশাল্লাহ দিয়ে যাবেন। এই দেখেন মোহাব্বতের সহিত দেখেন আমাদের ভাই সাহেব চলে এসেছেন, মাশাআল্লাহ। এতে আরেকজন এসেছেন, খুব তাড়াতাড়ি বলবো ভাই 10টা টাকা। পিছনকার লোক যারা দরজাতে বসে আছেন ওইখানে ভাই একটু উঠেন, আল্লাহ আপনাদের ভালো করবে। মাত্র 10টা টাকা যদি থাকে তো দিয়ে দিবেন, না থাকে 5টা টাকা দিবেন ইনশাল্লাহ। আমি শেষ দোয়া আপনাদের করবো, এটাই আমার মা বোনদেরকে বলবো। শেষ বাজারে তো মেলা কিছু কিনলেন, এ দেখেন একজন 500, সুবহানাল্লাহ। তবে আপনারা বহুত কিছু টাকা পয়সা খরচ মেলা করে দিলেন, তবে মা বোনদেরকে বলো শেষা পোষা 5টা টাকা যদি থাকে আমার কমিটি ভাই গেছেন, ওনার ঝোলাতে ঝোলাতে দিয়ে পাঠাবেন, খুব তাড়াতাড়ি দিয়ে পাঠাবেন, খুব তাড়াতাড়ি। আমি গজলটা পড়তে পড়তেই যাতে উঠে চলে আসে। জীবনে যার অন্তিম কালে আজরাইল আসিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। জোরে বলুন। ওই দেখেন ওই কোণা থেকে লোক উঠছে না ভাই, ওদের একদম বুঝলেন খোঁটা গাড়া হয়ে গেছে, ওরা দিবে না মনে হয়, শেষ। তবে মা বোনদের প্রত্যেকটা মায়েরা যদি 10 টাকা দিয়ে পাঠায় বুঝলেন তো এখানে কাঁড়া লাগে যাবে। তবে দেখ শেষা পোষা দেখবো এই লক্ষ্মী ভান্ডারের টাকা দেরও খুব মেলাই, বিড়ি বাঁধারও পয়সা মেলাই। তবে মায়ের আমার খুব তাড়াতাড়ি 10-20-5 টাকা দিয়ে পাঠাবেন ইনশাল্লাহ, দোয়া করব। জীবনে যার অন্তিম কালে হে আজরাইল আসিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, যারে তুমি এত যত্নে আর রাখিলে ঘরেতে, তাহার লাগে কত কষ্ট দুঃখ না সহিলে, আজ তোমাকে ফাঁকি দিয়া পাখি যাবে রে উড়িয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। মা বোনদের দিকে চাদর নিয়ে ঘোরাঘুরি করে না, মাটির বাড়ি মাটির ঘর, এ মাটির বিছান খানি,
চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাহনে, কেমন করে থাকিবে তুমি অন্ধকার কবরে, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। শহীদুল ভাই 3 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। তবে বাপজির আমার, আপনাদের সামনে যে চাদর নিয়ে গেছে, যেইটুন পারবেন শেষে ধন্যার 2টা টাকা দিয়ে শেষ দোয়াতে শামিল হওয়ার চেষ্টা করুন। ভাই শেষ আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বিশ্বের নবীকে যখন নিচে নামানো হয়, নিচে ছিলেন, কোন কিতাবে লিখছে 4 জন, কোন কিতাবে লিখছে 3 জন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিচে নামার জন্য যখন বাবা নিচে নেমে গেলেন, 3 জন ব্যক্তি ছিলেন। মাথার দিকে ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, बीचखाने छिलेन हजरते कासिम और पाएर दिके छिलेन हजरते आली रादियाल्लाहु ताआला अन्हु। तारा তিনজনাতে যখন নেমে গেলেন দয়ার নবী মুস্তাফাকে নাচে নামার জন্য হাত দুটো যখন বের করে দিলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বের করলেন, হযরতে কাসিম আবার বাবা আপনাকে হাত দুটো বার করলেন, হযরতে আলী আপন বার করে দিলেন। এমন সমাতে অন্যান্য সাহাবীরা নবী মুস্তাফার রওজার চারিপাশে পাকে দাঁড়িয়ে 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 তারা কান্না করতেছিলেন। এমনকি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর মাথার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিলেন। ওই সমাতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর থেকে হযরতে আব্বাস কে বলেছিলেন, ও গো আব্বাস গো, আমার নবী মুস্তাফার ওই মুখের কাপড়টা একবার হটিয়ে দাও, আমি শেষবারের মতো দেখবো গো, আমার নবীকে একবার শেষবারের মতো দেখাও। হযরতে আবু বকর সিদ্দিক যখন এই কথাটি বলে দিলেন, হযরতে আব্বাস নবী মুস্তাফার মুখের কাপড়টা হটিয়ে দিলেন। আর যেমনি হটিয়ে দেওয়া আবু বকর সিদ্দিক নবীর দিকে চেয়ে দেখলেন, দেখছেন তো নবী মুস্তাফার ওই লব দুটো আস্তে 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 হিলতেছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও গো আব্বাস, দেখো আমার বিশ্বের নবীর ওই লব দুটো হিলছে, একবার নবী মুস্তাফার মুখের কাছে তোমার কানটা নিয়ে চলে যাও। জোরে বলো। বলছে, হে আব্বাস, তোমার কানটা আমার নবী মুস্তাফার মুখের কাছে নিয়ে যাও। যখন মুখের কাছে নিয়ে গেলেন তো আল্লাহর নবী কাঁদছেন, ইয়া হাবলি উম্মতি বলে। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার যাবার সমাদেও ইয়া হাবলি উম্মতি বলে কাঁদলেন। আজও পর্যন্ত নবী আমার ইয়া হাবলি উম্মতি বলেই কাঁদছেন। জোরে বলো সুবহানাল্লাহ। ওই নবীর আজকে আমরা উম্মত। আমি পড়েছি আপনার সম্মুখে, ছোট্ট করে পড়েছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর আদর্শ মেনে চলুন, নবীর সুন্নত পালন করুন। ভাই আমার যুবক যুবক ভাইদেরকে আর বয়স্ক বয়স্ক বাপজিদেরকেও বলবো, সকল জওয়ান ভাই ভাই বাপজিদেরকে বলবো, আমার মা বোনদেরকেও বলবো, আর অবহেলা না করে তোবা তিল্লা করে একবার মৌতকে স্মরণ করে আখিরাতকে চিন্তা করে পরিবর্তন হয়ে নামাজের দিকে একটু গুরুত্ব দেন। যতই চাই আমরা জীবনে কাহিনী মর্মান্তিক ঘটনা শুনি, আসল হচ্ছে আমাদের নামাজ, তাই কিনা বলো? এই নামাজটাই হলো আমাদের আসল। নামাজ পড়ুন ভাই। রাত জেগে 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 আমরা শুনলাম, পরিবর্তন না হয়ে নামাজও পড়লাম না, তো শুনে আমাদের কি বড়
থাকার জায়গাটাই হবে, পরিষ্কার বসে থাকাটাই হবে। আল্লাহ তাবারক তাআলা যাতে প্রত্যেকটি লোককে এহানো নামাজের দিকে নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। আরেকটা জিনিস গোটা বাংলাতেই বলা হয় ভাই, কি একটা বুঝলেন বুড়া বুঝলেন জীবনে কোনদিন গাড়িতে ভাই চাপেনি। আচ্ছা ওকে গাড়িতে যে চাপেনি, তবে গাড়ির কথা যদি জিজ্ঞাসা কিছু বলতে পারবে? হ্যাঁ, কোনটা কি বলতে পারবে? এখন যে ইউটিউবার গুলো যে বসে আছে এরা বুঝলেন, এরা কিভাবে টুকটাক করে দাবাদাবি করছে বুঝলেন, আমাকে যদি বলে তো পারবো? পরমর্ব জানে আমার জায়গাতে তাদেরকে যদি বসাই তারা কিছু করতে পারবে? তাও পারবে না। তো ওই বুড়াটা বুঝলেন জীবনে কোনদিন গাড়িতে চাপেনি, হঠাৎ করে তার বেটা বলছে বাপ তুমি এক্ষুনি এই মুহূর্তে তুমি আপনকে বলি যে আপনাদের দৌলতাবাদ চলে যাও। তো বাপ বলছে ধুর আমি কোনো গাড়িতে চাপিনি, তুই চলে যা আমার মতো। তো বেটা বলছে বাপ তোমার কাজ তুমি যাও, আমার কাজ নয় কি আমি যাব। বাপ যাবেন আর বেটা ছাড়বে না বুঝলেন। তোর বেটা বুঝলে হাতটাকে ধরে টানতে 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 আপনাদের বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়ার পরে চাপিয়ে দিয়েছে, ড্রাইভারের কাছে বসিয়ে দিয়ে বলছে ভাই আমার বাপজিকে বসিয়ে দিলাম, তো দৌলতাবাদ বাস স্ট্যান্ডে নামিয়ে দিও। এখানে পৌঁছার বাস স্ট্যান্ডে পৌঁছার আগে আরেকটা জায়গাতে বুঝলেন কি আপনাদের 6 ঘড়ি বলেন, সেইখানে বুঝলেন চায়ের দোকানের কাছে ড্রাইভার বাসটাকে লাগিয়ে দিয়ে আপনি চা খেতে নেমে গেছে। এই চাটা খেতেই আছে বুঝলেন, এদিকে বুড়া করেছে কি গিয়ারটাকে ধরে একবারে মোড় চুড়ে ভেঙে চুড়ে রেখে দিয়েছে, গিয়ারটাকে ভেঙে দিয়েছে। এই ড্রাইভার চাটা খেয়ে আসার পরে গাড়ি স্টার্ট করালে গিয়ারে হাত দিয়েছে তো গিয়ার ভাঙা। ড্রাইভার বলছে এ ভাই কে কাজ করলে? তো বুড়া বলছে বাপ তোমাকে আমি ওইখান থেকে দেখতে 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 আসছি, তুমি ভাঙার লাগি চেষ্টা করছো, ভাঙতে পারছিলে আপনার ভেঙে দিয়েছি। ও জানে না কি এটা গিয়ার, আর উমরের কাছে হিলাহিলি করছে ভাঙার লাগি, ভাঙে দেখ ভেঙে। তো ও যদি গাড়ির মর্ম জানতো না ভাঙতো না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে ওটাই, হে মুসলমান আমরা যতক্ষণ পর্যন্ত ওই ইসলামের ভিতরে না ঢুকবো ইসলামের মর্মটাও বুঝতে পারবো না। যতই আমরা লাফালাফি করি না, তো লাফালাফি না করে ইসলামের ভিতরে ঢোকার চেষ্টা করুন, পরিবর্তন হওয়ার চেষ্টা করুন, একবার আখিরাতকে চিন্তা করুন, তবেই আমাদের ভিতরে ওই ভয়টা ঢুকবে, তবেই আমরা ইসলামের ভিতরে ঢুকতারও চেষ্টাটা করব। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। আমি পড়েছিলাম আপনাদের সম্মুখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল। যাই হোক বাপজির আমার বহুত কিছু আপনাদের সম্মুখে আলোচনা করলাম, তবে গজল পড়ব কি? ফের যদি পয়সা চাইতে দিবেন? তো যাই হোক দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এসেছি মোরা আজকে সবাই, যে হুজুর আপন বলছে তাই কি হুজুর পড়েন ওইটুকুই, তাই সাইরা আপন বলছে 2 থেকে 3 টাকা দেবো। এসেছি মোরা আজকে সবাই পবিত্র মেহফিলে জালসাতে, এ লাগছে কত মজারে। এসেছি মোরা আজকে সবাই, এসেছি মোরা আজকে সবাই পবিত্র মেহফিলে জালসাতে, লাগছে কত মজারে। দেখো আজকে রওশন নগরের যুবকরা সব ওই আসিয়া কি মেহফিল করিয়াছে, ও গো সুন্দর করে সাজায়া, ও গো সুন্দর করে সাজায়া, আবার চারিদিকে রডের আলো, আবার চারিদিকে রডের আলো, ঝিকিমিকি ঝিকিমিকি চমকাই রে, এ লাগছে কত মজা রে। এসেছি মোরা আজকে সবাই
তাই এসেছি মোরা আজকে সবাই পবিত্র মেঘে পিলে জালাসাতে লাগেছে কত মজারে দূর বিদেশ থেকে আশিকরা সব ওই আসিয়া দুঃখ কষ্ট সহ্য করে ও গোয়াছে সব বসিয়া ও গোয়াছে সব বসিয়া আবার রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে আবার রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে হাজারে হাজারে আশিকিরে লাগেছে কত মজারে। যাক, আমি এখান থেকে ইতিহাস সমাপ্তি করলাম বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনা।